লজিসিম ওপেন করবো, লজিসিম দেখি কোনটা আছে এখানে। ওকে, লজিসিম আমরা ইউজ করবো হচ্ছে এটা নিচেরটা, ওকে এটা। আপনারা উপরেরটা করতে পারেন, সমস্যা নেই, আমি এটা এটার ভিডিওটাই নাই, এই একটা এক্সপেরিমেন্ট যেটা হচ্ছে আমার চ্যানেলে নাই, কারণ এটা রেকর্ড করা হয়েছিল কিন্তু কি জানি হয়েছে, তাহলে আমরা আজকে করে ফেলি। ওটা নাই আমার কাছে, পরে আমাকে দিয়ে। আচ্ছা, তাহলে তো সুন্দর করে করা যায়। সো ফার্স্ট আইফোন কার আছে, আইফোন বাইর করো। এটা দিয়ে হচ্ছে জুম ইন জুম আউট করা যায়, ওকে, যে আপ এরো ডাউন এরো দিয়ে, ওকে, জুম ইন জুম আউট হয়। আমি একটু জুম ইন করে নিলাম আপাতত। ফার্স্ট কাজ হচ্ছে লজিসিম ওপেন করার পর প্রথম কাজ হচ্ছে এটাকে আগে সেভ করে নেবেন। ফার্স্ট কাজ হচ্ছে আপনারা সেভ করে নেবেন, কোথায় সেভ করতেছেন এটা দেখবেন। আমি এটা হচ্ছে আমাদের ল্যাব 06, আমি জাস্ট ল্যাব 6 নামে সেভ করলাম। আচ্ছা, এরপর আমাদের এখানে মেইন সার্কিট পেজ একটাই আছে, তাই না? এর নিচে এখানে কিন্তু আর কিছু নাই। আমাদের কি করতে হবে, আমাদের সার্কিট পেজ মিনিমাম 2টা লাগবে। আমরা যদি আপনারা যদি এটাতে 16 বিট করেন, 1 বিটের জন্য তো অ্যাটলিস্ট আরেকটা করতে হবে। আমি মেইনে কোনো কাজই করবো না, আমি এর জন্য এক্সট্রা আরো 2টা ক্রিয়েট করে নিব, একটা 1 বিটের জন্য, একটা 4 বিটের জন্য। সো প্রজেক্ট থেকে অ্যাড সার্কিট, সার্কিট নেম আমি একটা দিব হচ্ছে, একটা ডিজাইন করবো 1 বিট এএলইউ, সো আমি 1 বিট এএলইউ ওপেন করলাম। আরেকটা করব হচ্ছে আমার কি 4 বিট, আপনারা করবেন 16 বিট। আচ্ছা, সো 1 বিট এএলইউতে এসে এখন হচ্ছে আগে আমরা 1 বিট ডিজাইন করব। আমাদের অপারেশনগুলো কি কি, এন্ড অর এডিশন সাবট্রাকশন আছে। আর ইনপুটগুলো কি কি আমি আগে লিখে রাখছিলাম এবিসি। সো আগে আমি ইনপুট পিনগুলো নিয়ে আসি, 1 বিটে সব ইনপুট আউটপুট 1 বিট হবে। কিন্তু জাস্ট সিলেক্ট বিটটা কিন্তু আমার 1 বিট এএলইউ হোক আর এটা আমি 64 বিট এএলইউ করি, সিলেক্ট বিটটা কিসের উপর ডিপেন্ড করে কেউ বলতে পারছেন? মার্কসের সাইজের উপর। মার্কসের সাইজ কিসের উপর ডিপেন্ড করে? আমার কয়টা অপারেশন আছে সেটার উপর। তো আমার অপারেশন যদি 4টা হয়, আমার মার্কস হচ্ছে 4:1। এখন আমি 64 বিট করি, 120 যত বিট আছে আর কি 64 এর পর 132 বা যত আছে, যত বিটই করি 128, আমার মার্কস, আমার সিলেক্ট বিট কিন্তু চেঞ্জ হবে। কিন্তু আমার যদি আমি 64 বিট এএলইউ করতে বলি, লেটস সে 1 বিট করার পর 64 বিট করতে হবে, তাহলে 1 বিটের 64টা লাগবে। তখন কিন্তু আমার এ 64 বিট হবে, ইনপুট বি 64 বিট হবে, ক্যারি ইন 1 বিট থাকবে, সি ইন অলওয়েজ 1, ক্যারি আউট অলওয়েজ 1 বিট। কিন্তু আবার রেজাল্ট যেটা বা সাম যেটা পাচ্ছি ওটা আবার 64 বিট। তো আমার এই যত বিটের কথা বলা আছে ওটার উপর ডিপেন্ড করে আমার ইনপুট এ বি আর আউটপুটটা, ডেটাগুলো কত বিট হচ্ছে, সিলেক্ট বিট কিন্তু কত চেঞ্জ করে। সো আমরা যেহেতু ফার্স্টে 1 বিট করতেছি, আমার এ 1 বিট হবে, বি 1 বিট হবে, আমার যে ফাইনাল রেজাল্ট আসবে ওটা 1 বিট হবে। সিলেক্ট তো ডেটা বিটের সাথে রিলেশন নাই, সিলেক্ট বিট হবে 2। আমি যদি অপারেশন বাড়াই দিই, লেটস আমার 6টা অপারেশন থাকতো, তাহলে মার্কস কত? 8 * 1 8 * 1 মার্কস নিতে হতো, তখন সিলেক্ট 3 বিট। আচ্ছা, এটা ক্লিয়ার? ওকে, সো আমি ফার্স্টে ইনপুট পিনগুলো নিচ্ছি। একটা ইনপুট পিন নিলাম, এটার নাম দিব হচ্ছে এ। লেভেলগুলো কিভাবে করতে হয় এটা লাস্ট লেভেল বলছিলাম, যে পিনকে ক্লিক করবেন এই যে লেভেল নামে একটা অপশন আছে, এখানে গিয়ে আপনি লেভেল দিবেন, অন্য কোনো ভাবে না। সো একটা এ আনলাম ইনপুট, আর একটা ইনপুট 1 বিট ইনপুট বি, ওটার ডেটা বিট হচ্ছে 1ই আছে, প্রবলেম নাই। আর একটা ইনপুট আনবো হচ্ছে সি। 3টা ইনপুট পিন নিয়ে আসলাম আমি। দেন হচ্ছে আমার এই গেটগুলো আনবো, এন্ড অর এডিশন সাবট্রাকশন। সো এটা হচ্ছে এন্ড গেট, এন্ড একটা গেট নিয়ে আসলাম। আনার পর এটার কি হচ্ছে দেখেন, এটার গেট সাইজ বড় রাখতে পারি, সমস্যা নেই, মিডিয়াম দেওয়া আছে, চাইলে ছোট করে দিতে পারি, এটা আপনাদের ইচ্ছা। আমি আপাতত দেখতে যেন বড় লাগে আমি বড়ই রাখলাম। আর নাম্বার অফ ইনপুটস দেখেন 5 দেওয়া আছে, আমাদের তো মেইনলি 2 ইনপুট নিয়ে আমরা সব কাজ করি, সো নাম্বার অফ ইনপুটস 2 করে দেব। সো এটা হলো এন্ড। আরেকটা লাগবে অর, অরেও সেম কাজ করতে হবে, নাম্বার অফ ইনপুটস করব 2। এরপর কি লাগবে, অ্যাডিশন সাবট্রাকশনের জন্য আমাদের একটা অ্যাডার লাগবে, একটা অ্যাডার নিয়েছি। এই দেখেন অরের ডেটা বিট কিন্তু 1, এন্ড গেটের ডেটা বিট কিন্তু 1, ডিফল্ট 1 থাকে, অরেরও 1 থাকে, বাট অ্যাডারের ডেটা বিট কিন্তু ডিফল্ট 8 দেওয়া। সো এটাকে চেঞ্জ করে নিতে হবে। এটা যেহেতু 1 বিট এএলইউ, আমাদের এ কত বিট? 1 বিট, বি হচ্ছে 1 বিট। সো এখানে তো এগুলোই অ্যাড হবে, এগুলো 1 বিট অ্যাড হবে। সো আমাদের অ্যাডারের ডেটা বিট 1 করতে হবে। আচ্ছা, ডেটা বিট 1 করলাম, এটা দিয়ে আমরা অ্যাডিশনও করব, সাবট্রাকশনও করব। তো এখন ফার্স্টে এই গেটগুলোর কানেকশন দিই। সো এ কোথায় যাবে? এন্ডে তো এ যাবে, অরেও এ যাবে, অ্যাডিশনেও তো এ যাবে। এ তো চেঞ্জ হচ্ছে না, আমাদের ইকুয়েশন তো এখানে লেখা আছে, এ সবগুলোতেই যাবে। এন্ড
এন্ডে বি যাবে, পরেও বি যাবে, বুলিয়ান এক্সপ্রেশন লেখা আছে তাই না, এন্ডে এ বি, পরেও এ বি, এডিশনে হচ্ছে বি যায়, সাবট্রাকশন হচ্ছে বি বার যায়। সো এখন আমরা যদি ডাইরেক্ট এখানে এইভাবে বি দিয়ে দিই তাহলে হবে, তাহলে আমরা আর সাবট্রাকশন করতে পারতেছি না। সো ডাইরেক্ট এটাকে এখানে কানেকশন দেওয়া যাবে না, একটু ওয়েট করুন। ক্যারি সিনটা কোথায় যাবে, সিনটা এই যে এখানে আসবে, সো সিনটাকে আগে কানেকশন দিয়ে সিনটাকে নিয়ে আসলাম এখানে। আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে একটা মাল্টিপ্লেক্সার নিয়ে আসতে হবে। মাল্টিপ্লেক্সার কিসের মধ্যে থাকে, যে প্লেক্সার্সের মধ্যে। তো আমি একটা মাল্টিপ্লেক্সার এখানে নিয়ে আসি। আচ্ছা মাল্টিপ্লেক্সার আনার পর এটা ডেটা বিটটা দেখি কত আছে, ডেটা বিট 1 হইতে হবে, কারণ এই ওয়্যার দিয়ে কত বিট ডেটা আসছে বি থেকে, এটা তো 1 বিট। তো মাল্টিপ্লেক্সার ডেটা বিট বাই ডিফল্ট 1 আছে। এখানে কয়টা ইনপুট নিতে হবে, 2 × 1 মার্কস হইতে হবে। সো সিলেক্ট বিট 1 আছে, সো কিছুই চেঞ্জ করতে হবে না। ওকে সো আমি এটাকে আরেকটু দিকে সরাই দিই, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা মাল্টিপ্লেক্সারের আউটপুট, মাল্টিপ্লেক্সারের আউটপুটটা বেসিক্যালি এই অ্যাডারে হবে। আর এখানে কি হবে, বি আর নট, বি কে 1 এ কানেক্ট দিতে পারি, আবার বি কে 0 তেও দিতে পারি, তাহলে আরেকটাতে বি ইনভার্ট। সো ইউজুয়ালি বি ইনভার্ট আমাদের কখন লাগবে, যখন আমরা হচ্ছে সাবট্রাকশন করব। তো আমরা যখন সাবট্রাকশন করব তখন আমরা বি ইনভার্ট নিব, মানে বি ইনভার্টকে অ্যাক্টিভ করব বা এরকম বি ইনভার্ট নিব, তাহলে বি ইনভার্টটাকে আমরা 1 এ রাখব। আর যখন অ্যাডিশন করব তখন আমাদের বি ইনভার্ট দরকার নেই, মানে বি ইনভার্ট অফ থাকবে। তাহলে এই মার্কসের সিলেক্ট ভ্যালু যদি আমরা 0 দেই, তার মানে আমাদের বি ইনভার্ট অফ থাকবে, তাহলে বি পাস হবে। এই জন্য এটা করব, কথা যেভাবে আমরা এক্সপ্লেইন করতেছি ওইভাবে কানেকশনটা দিব, বি কে কানেক্ট করব 0 এর সাথে। তাহলে আমরা এখানে এই সিলেক্ট পিন একটা নিচ্ছি, মার্কসের একটা সিলেক্ট পিন লাগবে। সিলেক্ট পিনের ডেটা বিট কত হবে, 1 হবে, কারণ সিলেক্ট, এটা দেখেন সিলেক্ট বিট হচ্ছে 1। তো আমরা একটা ইনপুট পিন নিচ্ছি। ইনপুট পিনের ফেসিং কি, এখন কারেন্টলি ফেসিং হচ্ছে ইস্ট। ওকে এটা ফেসিংটা চেঞ্জ করব, ফেসিংটা উপরের দিকে। সো ফেসিং কি দিতে হবে, নর্থ, রাইট। সো নর্থ দিলাম, দেখেন উপরের দিকে ঘুরে গেছে। এইটাকে এখানে দিব, এই পিনের লেভেল দিব হচ্ছে বি ইনভার্ট, কারণ এটা দিয়ে হচ্ছে আমরা বি ইনভার্ট লাগবে নাকি লাগবে, লাগলে বি ইনভার্টের ভ্যালুকে 1 করব, আর বি ইনভার্ট দরকার না হলে এটাকে 0 করে অফ করে দেব, তখন বি পাস হবে। আচ্ছা এটা লেভেল লোকেশনটা বামে আছে, প্রবলেম নাই। সো এখন আমরা বি ইনভার্টটাকে হচ্ছে এটার সাথে কানেকশন দিব, সেটা ঘুরাই নিয়ে এসে কি করতে হবে, একটা নট কে কানেক্ট করতে হবে। নট কে উপরে হচ্ছে এটা ডিফল্ট টাওয়ার থেকে উপরে, এটা নট নিয়ে আসলাম, নটের ডেটা বিট 1, এর আউটপুটটা এখানে কানেক্ট। ঠিক দেখেন সবাই বুঝতে পারছেন কিনা। তো আমরা যদি এখন বি ইনভার্টের ভ্যালু 1 করি, তাহলে হচ্ছে যে এইটা বি এর ভ্যালু কারেন্টলি আছে 0, সো এটা এখান থেকে যে 1 হয়ে গেল, 1 হয়ে এখান থেকে কত 1 পাস হচ্ছে, যে আমরা বি ইনভার্টের ভ্যালু 1 করছি। আচ্ছা আর বি ইনভার্টকে যদি অফ করে দিই, অ্যাডিশনের সময় বি ইনভার্ট অফ থাকবে, তখন এই যে বি এর ভ্যালু যেটা ওটা এখান থেকে পাস হচ্ছে। আর যখন এখানে 1 করব তখন আমাদেরকে সি এর ভ্যালুতে 1 করতে হবে, কারণ বি ইনভার্টকে 1 করা মানে হচ্ছে আমরা 1's কমপ্লিমেন্ট করতেছি, সাথে সি কে যখন আমরা 1 করে পাস করতেছি তখন অ্যাকচুয়ালি 2's কমপ্লিমেন্ট হচ্ছে, তখন সাবট্রাকশনটা হবে, আদারওয়াইজ হবে না। আর অ্যাডিশনের সময় বি ইনভার্টের ভ্যালু 0 থাকবে, সি এর ভ্যালু আমরা যে কোনো কিছুই রাখতে পারি। অ্যাডিশনের সময় আমরা এর ভ্যালু যদি 1 দিই, বি এর ভ্যালু যদি 1 দিই, সি এর যদি 1 থাকে তাহলে 1 + 1 + 1 হচ্ছে 3 হবে, তাহলে 1 1 অফ শুরু করব। আচ্ছা আমাদের অপারেশনগুলো কিন্তু হয়ে গেছে, এখন আর কি লাগবে, আর কি করতে হবে? তাহলে কি সিন আর বি ইনভার্টকে একটা হিসেবে দেওয়া যেতে পারে? ও আচ্ছা হ্যাঁ, ভালো কোশ্চেন, কারণ হচ্ছে অ্যাডের জন্য। আচ্ছা বুঝতে পারছি। রাইট। এখন একটা কমন কোশ্চেন যে আপনি বি ইনভার্ট আর সিন কে কি আমরা এক পিন থেকে দিতে পারতাম না, কারণ বি ইনভার্টকে যখন 1 করি তখন তো সিন কেও 1। এখন যদি আমরা অ্যাড করতে যাই তখন ঝামেলা। তখনও তো আমরা সিন কে চাইলে 1 করতে পারি, বা জিনিস যেটা হবে আমরা তো এটা জাস্ট 1 বিটের জন্য করতেছি, যদি 2 বিটের জন্য যখন করব তখন কি হবে, এখান থেকে যে ক্যারিটা বের হচ্ছে এটা পরেরটার ক্যারির সাথে তো কানেকশন যাবে। সো কোনো কারণে এইখান থেকে যদি 1 আউটপুট বের হয়, তাহলে তো পরের বিটের জন্য 1টা ক্যারি ইনে 1 যাচ্ছে, আর ওই ক্যারি ইনের সাথে যদি আমার বি ইনভার্ট থাকে তাহলে এটা 1 হবে। তাহলে কি হচ্ছে, দিস সিগনিফিকেন্ট বিট আমি অ্যাড করতেছি, বাট পরের বিটে আমি সাবট্রাকশন করতেছি। এটা তো আর হবে না, একটা অ্যাড একটা সাবট্রাকশন, দুইটা আলাদা আলাদাই রাখতে হবে, এটাকে একসাথে করা যাবে। আচ্ছা এখন আমাদের কি করতে হবে, আমাদের সব রেজাল্ট একসাথে অ্যাট এ টাইম দরকার নেই, কি করব মাল্টিপ্লেক্সার আনবো,
যেন যখন যে রেজাল্টটা দরকার ওটাকে যেন আমি নিতে পারি। মাল্টিপ্লেক্সের সাইজ কত করতে হবে? আমাদের টোটাল 4টা অপারেশন আছে 4:1, 3টা অপারেশন থাকতো 4:1 লাগবে, তাহলে সিলেক্ট বিট করতে হবে 2 আর মার্কসের ডেটা বিট হবে 1। কিভাবে বুঝতেছি? কারণ এই ওয়্যারটা কি হবে মার্কসের সাথে কানেক্ট হবে, এই ওয়্যার দিয়ে কত বিট ডেটা যাচ্ছে? 1 বিট যাচ্ছে, তাহলে এটা মার্কসের থ্রুতে গিয়ে এখান থেকে আউট করে দেবে, তাহলে মার্কসের ডেটা বিট হবে 1। এই ওয়্যার দিয়ে যদি 4 বিট যাইতো তাহলে মার্কসের ডেটা বিট 4। এটা বোঝা সহজ হবে, আমাদের মনে রাখতে হবে না, কারণ এই ওয়্যারটাকে বেসিক্যালি এখন আমরা এই মার্কসের সাথে কানেক্ট। তো এই ওয়্যার দিয়ে যত বিট আসতেছে তত বিট ডেটা মার্কসের থ্রুতে যাবে। আচ্ছা, কিভাবে কানেকশন দিব? আমি অলরেডি একটা টেবিল করে ফেলছি। আমরা চাচ্ছি এই মার্কসের, যে মার্কসকে সিলেক্ট করে রাখছি, মার্কসের সিলেক্ট ভ্যালু যখন 0 0 দিব তখন আমি এন্ড এর রেজাল্ট 0 1 এ অর 1 0 তে অ্যাড 1 1 এ সাবট্রাক্ট, টেবিল রেডি আছে। তাহলে কি করতে হবে? ইনপুট 0 তে কাকে কানেকশন দিব? ইনপুট 0 তে আমরা এন্ড কানেকশন দিব, কারণ 0 0 মানে হচ্ছে ইনপুট 0 তে যা দিচ্ছি ওটা আউটপুটে আসতেছে। আমি এন্ড থেকে নিয়ে আমি ইনপুট 0 তে দিব, ইনপুট 1 এ দিব অর, আর অ্যাডার থেকে অ্যাডিশনও পাচ্ছি, সাবট্রাকশনও পাচ্ছি, সো দুটোই এখান থেকেই যাবে, দুটো ওয়ারে এখান থেকে যাবে। আর এটা হচ্ছে আমাদের সিলেক্ট পিন। আমরা হচ্ছে একটা ইনপুট পিন নিয়ে আসি, এই ইনপুট পিনের ডেটা বিট কত হবে? ডেটা বিট হবে 2। এটা ফেসিংটা উপরের দিকে করে দিই, নর্থ করে দিলাম, এর সাথে এটা কানেকশন দিয়ে দিই, আর এটা লেভেল দিয়ে দিই হচ্ছে সিলেক্ট। প্রত্যেকটা ইনপুট আউটপুটকে লেভেল করতে হবে। ধরুন লেভেল লোকেশনটা বামে ভালো দেখাচ্ছে না, নিচের দিকে দিব, কি দিব? সাউথ। তাহলে লেভেলটা নিচে চলে আসলো, এটার লেভেলটাও নিচের দিকে দিয়ে দিই, সাউথ। লেভেলগুলো নিচে আসলো। আমাদের ফাইনাল রেজাল্টটা পাচ্ছি আমরা এই যে মার্কসের আউটপুট থেকে। আউটপুট পিন হচ্ছে এই যে সার্কুলার পিনটা, সার্কুলার পিনটা এখানে কানেকশন দিয়ে দিলাম, আর এই পিনের লেভেল দিলাম রেজাল্ট। ওকে, আর হচ্ছে আমাদের ক্যারি আউট, এটাকে হচ্ছে কি করতে হবে? আউটপুট পিনের সাথে কানেক্ট করতে হবে। আবার একটা আউটপুট পিন নিয়ে আসলাম, আর এটার নাম দিচ্ছি আমাদের 1 বিট এএলই কিন্তু হয়ে গেছে। একটু ভেরিফাই করি কাজ করে কিনা। আচ্ছা, ফার্স্টে সিলেক্ট ভ্যালু যেহেতু 0 0, এখানে অলরেডি এন্ড এর রেজাল্ট আসছে। এই যে রেজাল্ট থেকে যে 0, এটা কিন্তু অলরেডি এন্ড এর রেজাল্ট। এখানে আমরা কোনো কিছু চুজ না করলেও সবসময় কোনো না কোনো একটা রেজাল্ট এখানে শো করবে। ওকে, এখানে এমন কোনো অপশন নাই যে আমি কোনোটা রেজাল্ট দেখাবো, এরকম না। কারেন্টলি সিলেক্ট যেহেতু 0 0, এখানে সে এন্ড এর রেজাল্ট দেখাচ্ছে, আমরা টেবিল থেকে দেখছি সিলেক্ট 0 0। তো এখন সিন কে 1 করলে কোনো কিছু যায় আসে না। এখন একে যদি 1 করি, 1 0 0, এটাকে 0 করে এটাকে 1 করলে 1 0 0, দুইটাকেই যখন 1 করতেছি তখন রেজাল্ট 1 হবে। ক্যারি আউটে কি আসতেছে ম্যাটার করে না, কারণ এটা লজিক্যাল অপারেশন। ক্যারি আউটে কি আসলো না আসলো একদমই ম্যাটার করে না, সিনে কি দিলাম না দিলাম ম্যাটার করে না। আচ্ছা, এখন অর করব, সিলেক্ট করলাম 0 1, এখন হচ্ছে অর এর রেজাল্ট। এখন যদি আমরা এ বা বি যে কোনো একটাকে 1 করে দিই, দেখেন রেজাল্ট 1 হয়ে যাচ্ছে। এ কে 1 করলাম, বি কে 0 রাখলাম, রেজাল্ট 1 হচ্ছে। দুইটাকে 1 করলাম, রেজাল্ট 1 এ থাকবে। সো আমাদের অরও হচ্ছে। অ্যাড করতে চাইলে 1 0 0 প্লাস 0, এখন হচ্ছে ক্যারি ইন ক্যারি আউট ম্যাটার করবে। সো সি ইন হচ্ছে 0 0 প্লাস 0 প্লাস 0 হচ্ছে সব 0। সি কে যদি 1 করি, 1 প্লাস 0 প্লাস 0 হচ্ছে 1, ক্যারিতে 0। এটাকে 1 করলাম, 1 প্লাস 1 হচ্ছে 2, ক্যারি থেকে 1 আসতেছে, রেজাল্ট থেকে 0 আসতেছে, মানে এটা কিন্তু 2 আউটপুট হচ্ছে। আমি বি কে 1 করে দিই, তাহলে 3 1। ওকে, তাহলে আমাদের এডিশন ঠিকমতো কাজ করতেছে। আচ্ছা, সাবট্রাকশন যখন করব, এটাকে 1 1 করব, সাথে বি ইনভার্টকে 1 করব, সাথে সি ইনকে 1 করব। এখন হচ্ছে এটা সাবট্রাকশনের কাজ করছে। 0 - 0 হচ্ছে 0, 1 - 0 হচ্ছে 1, 1 - 1 হচ্ছে 0। জাস্ট রেজাল্টটা দেখলেই হচ্ছে 1 - 1 0, 1 - 0 হচ্ছে 1, 0 - 0 হচ্ছে 0। আমাদের সাবট্রাকশনে ঠিকমতো কাজ করতেছে। এখন এখানে একটা এক্সট্রা কাজ করতে হবে। এক্সট্রা কাজটা হচ্ছে এটা যে আমরা এই বি ইনভার্ট পিনটা আসলে রাখতে চাই না। একটু আগে ভাই বলতেছিল যে সি এর সাথে কোনোভাবে বি ইনভার্টকে একসাথে করে দেওয়া যায়, ওটা করা যাবে। মানে আরেকটা ওয়েতে চাইলে আমরা এটাকে অটোমেট করতে পারি। আমরা যখন এখানে 1 1 করব, সিলেক্ট ভ্যালু যখন 1 1 করব, তখনই তো আমার বি ইনভার্টকে 1 করা দরকার, অন্য কোনো সময় তো না। এটা যখন 1 0, এটা যখন 1 1, তখনই হচ্ছে আমার এখানে 1। আর যখন এটা 1 0 বা অন্য বাকি তিনটা কম্বিনেশন আমার এখানে 0 করা, তাহলে এই পিনের সাথে কিছু একটা করবে, এটাকে কানেকশন করবে, যেন আমি যখন এটাকে 1 1 করব যেন এটাতে 1 চলে আসে। কি করা যাবে? ডিকোডার ইউজ করে দিতে হবে। ডিকোডার, হ্যাঁ, স্পিডার দিয়ে কি করব বলেন? হচ্ছে
আমি ওখান থেকে টাকা বের করে এটাতে এইখান থেকে একটা স্প্লিটার দিয়ে দুইটা ডেটাকে স্প্লিট করে তারপর কি করবো হচ্ছে আপনার প্রথম 50% কাজ হয়ে গেছে। স্প্লিট করতে হবে, এই ওয়্যারটাকে স্প্লিট করব, দুইটা স্প্লিট করলে কি হবে দুইটা বিট আলাদা আলাদা আসবে। এখন কি হচ্ছে কারেন্টলি আমরা যখন এখানে 1 1 দিচ্ছি এই একটা ওয়্যার দিয়ে 2 বিট ডেটা হচ্ছে। এখন আমি একটা স্প্লিটার দিয়ে যদি এই ওয়্যারটাকে স্প্লিট করে দিলে কিন্তু আমি দুইটা আলাদা ওয়্যার পাবো। ওকে, সো একটা ওয়্যার দিয়ে যাবে এই ওয়ানটা বা এখানে যা দিচ্ছি সেটা, আরেকটা ওয়্যার দিয়ে যাবে এইটা, তো আমি দুইটা স্প্লিট করলাম। তারপর কি করা যায় রাইট, দুইটা ওয়্যার যখন আসতেছে ওটাকে আমি একটা অ্যান্ড গেটের সাথে কানেকশন দিব, অ্যান্ড গেটের আউটপুটটাকে আমি এখানে কানেকশন দিব। তাহলে অ্যান্ড গেট কি হয়, দুটাই যখন 1 হয় অ্যান্ড গেটের আউটপুটটা 1 হয়, বাকি সব সময় 0 হবে। তো আমরা যখন এখানে 1 1 দিব তখনই দুইটা 1 হচ্ছে, তাহলে অ্যান্ড গেটের আউটপুটটা তখন 1 হবে, আমার বি ইনভার্টের ভ্যালুটা 1, অন্য সব সময় বি ইনভার্টের ভ্যালু 0। সো ওই কাজটাই কি করব, এখানে আমি গেটটা সরাই দিই, আমরা এই গেট এখানে এটা রাখতে যাচ্ছি না। সো এটা এখানে আছে, এখান থেকে ওয়্যারটাকে টেনে নিয়ে আসি, এই ওয়্যারটাকে স্প্লিটার লাগবে আমার, ওয়্যারিং থেকে স্প্লিটার আনলাম এখানে। আমি স্প্লিটারের কাজকে আগে দেখাইছি, সামান্য হালকা দেখাইছিলাম। আচ্ছা, তাহলে এত এক্সপ্লেইন করার কিছু নাই। আমাদের এখানে 2 বিট ডেটা আছে, তাহলে এই স্প্লিটারের বিট উইদিন হবে 2, আর একটা ওয়্যারকে কয়েকটা ফ্যানে ভাগ করব, দুইটাতে ভাগ করব। সো আমার ফ্যান আর কারেন্টলি 2 আসছে, আমাকে কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট ফেসিংটা চেঞ্জ করে দিব, ইস্ট ছিল ওয়েস্ট করে। সো দেখেন আমি এটাকে এখানে দিয়ে দিলাম। ওকে, সো আমার দুইটাই যেহেতু 1 আছে, দুইটাই লাইট গ্রিন হয়ে আছে, এই দুইটা ওয়্যার আমি এখন আলাদা করে পেয়ে গেলাম। এখন আমার কি করতে হবে, একটা অ্যান্ড গেট নিয়ে আসতে হবে। অ্যান্ড গেটটা এখানে আমি অ্যান্ড গেটটাকে ন্যারো করে দিব, ছোট করে দিব, এত বড় অ্যান্ড গেট আমার এখানে দরকার নেই। নাম্বার অফ ইনপুটস 2 করে দেই, আর সময় নাই 2 করি, আর এটাকে ঘুরে দিই, ইস্টকে ওয়েস্ট করে দিই। সো একটা ওয়্যার অলরেডি লেগে গেছে, আরেকটা ওয়্যারকে এখান থেকে নিয়ে কানেকশন দেই অ্যান্ড গেটের আউটপুটটাকে এখানে। তাহলে দেখেন কি হচ্ছে, আমরা যখন 1 1 করতেছি তখন কিন্তু এখান থেকে 1 পাস হচ্ছে, এই পি ইনভার্টের ভ্যালুটা যাচ্ছে। যখন 1 0 করলাম, 1 0 এন্ড হয়ে এখান থেকে 0 যাচ্ছে, এই পি এর ভ্যালুটা কিন্তু এখান থেকে যাচ্ছে। অন্য সব সময় 0ই থাকবে, এখানে কোনো আর 1 হবে না। দুইটাকে যখন শুধু 1 করব তখন আমার 1। সো আমাদের এই যে বি ইনভার্ট এক্সট্রা একটা পিন ছিল, এটা আমার চলে গেল। এটা নিয়ে এখন শুধু হেডেক নাই, কিন্তু সিইনটা আমরা অটোমেট করতে পারবো না, কারণ এই সি আউটটা এর পরেরটা সিইনের সাথে কানেক্টেড থাকবে। সো আমার কি এখানে ইনপুট পিন এখানে রাখতেই, এটাকে অটোমেট করা পসিবল। সো আমাদের 1 বিট কিন্তু ডান। আচ্ছা, এখন আমাদের এটা সাব সার্কিট অ্যাপিয়ারেন্সে আমরা এতক্ষণ কাজ করছি, যে এখানে আমি মাউস কার্সারটা যেটা দাও এটা অলরেডি সিলেক্ট করা আছে বাই ডিফল্ট। এর পাশে দেখেন কি আছে, এডিট ভিউ সার্কিটস, যে সার্কিটটা দেখাচ্ছে ওটার সাব সার্কিট অ্যাপিয়ারেন্স যদি এডিট করতে চাই তাহলে আমার পাশে এটাই ক্লিক করব। এটাতে ক্লিক করলে সার্কিট আসে, এটা ডিফল্ট থাকে, তার পাশেরটায় ক্লিক করলে সাব সার্কিট অ্যাপিয়ারেন্স। সো আমাদের এখানে আমাদের এই সার্কিটের যতগুলো ইনপুট পিন আছে, আউটপুট পিন আছে, এই জিনিসগুলাই শুধুমাত্র সাব সার্কিট অ্যাপিয়ারেন্সে শো করে। আমরা ব্লক ডায়াগ্রাম ড্র করতাম না, ব্লক ডায়াগ্রামে আমরা কি করি, জাস্ট ইনপুট আউটপুট শো করতাম। সাব সার্কিট অ্যাপিয়ারেন্স সব একদম সেম জিনিস, ঠিক আছে, এটা একটা ব্লকের মতো, জাস্ট ইনপুট আউটপুটটা শো করতেছে। এখন কোনটা কি ইনপুট, কোনটা কোন আউটপুট, এটা বোঝার জন্য কি আপনি ক্লিক করেন, এই দেখেন এখানে কিছু হচ্ছে স্কয়ার শেপ, তার মানে এগুলো ইনপুট, যেগুলো সার্কেল ওগুলো হচ্ছে আউটপুট। দেখে বোঝা যাচ্ছে কোনটা কি, যেই সিরিয়ালি ছিল সবার উপরে কে ছিল, সি ছিল, তো ওখানে সবার উপরে সি, এরপরে এ, পরে বি। আর এটা যেহেতু নিচে সিলেক্টটা ফেসিংটা কি নিচের দিকে না, যেই পিনের ফেসিং যেভাবে ওইভাবে ওখানে আসে। এই পিনের ফেসিং কিন্তু মানে এটা নিচের দিকে আছে, ফেসিং উপরে, তাহলে এই পিনটা সিলেক্ট পিনটা আসবে হচ্ছে যে। আর এইগুলার ফেসিং মানে এগুলো ছিল লেফট সাইডে, ফেসিং ছিল হচ্ছে মানে ডান সাইড থেকে বের হচ্ছিল, তিনটা থাকবে লেফট, এইভাবে করে চেঞ্জ হয়। আচ্ছা, আউটপুট দুইটা ফাইন আসলো। এখন বক্সটা খুব ছোট হয়ে আছে, দেখতে ভালো লাগে না, এটাকে নিয়ে আপনি যদি ডিফল্ট যেভাবে আছে এভাবে কাটিবার দেখতে কত সুন্দর লাগে। তো এটাকে আমরা যেটা করবো, একটা আইসির মতো চিকন করে একটু লম্বা করবো, তাহলে দেখতে সুন্দর ইয়ে হয়। আমি বক্সে ক্লিক করলাম, ক্লিক করে একটু লম্বা করে দিব জিনিসটাকে, সরি লম্বা করলাম। এখন হচ্ছে আমাদের ব্যাপার কোনটাকে কোথায় রাখবো। এখন একটা কাজ যেটা করবো, আপনারা যখন 16 বিট করবেন, ওকে, এরকম 1 বিট 16টা থাকবে, একদম বেস সিগনিফিকেন্ট বিটের ক্যারি আউটটা পরেরটা ক্যারি ইনের সাথে কানেক্টেড আছে। সো যেটা করা যায় যে আমরা ক্যারি আউটকে নিচে এখানে রাখলাম এই জায়গায়, আর ক্যারি ইন পিনটাকে উপরে দিলাম, তাহলে খুব অল্প বেশি ওয়্যারিং করতে হবে না, জাস্ট ছোট ছোট করে কানেকশনগুলো দিয়ে দিলে ক্যারি ইন ক্যারি আউটটা কানেক্টেড হয়ে যাবে। সো যেটা করি, আমার এটা কি ছিল, এটা হচ্ছে সিলেক্ট পিন।
সিলেক্টটাকে আমি এখানে রাখলাম, ক্যারি আউটপুটটা ছিল, এটা ক্যারি আউট ছিল, যে ছোট করে কিন্তু বোঝা যায় ক্যারি আউটটা এখানে। তো ক্যারি আউটটাকে আমি রাখবো হচ্ছে এই যে নিচে এখানে, ধরেন এখানে রাখলাম ক্যারি আউট। আর ক্যারি ইন ছিল এই পিনটা, এটাকে রাখবো হচ্ছে ওকে। তাহলে ক্যারি আউটটা এরকম যখন সাবসার্কিট ইউজ করে 16 বিট করবো তখন তো এরকম অনেকগুলো আইসি ইউজ হবে। তো এই ক্যারি আউট থেকে পরেরটা ক্যারি ইন, মানে ক্যারি আউটটা নিচে আর ক্যারি ইনটা উপরে, তাহলে কানেকশনগুলো একদম সমান। তো এই জন্য করলাম কি, ক্যারি ইনটা একটু উপরে দিলাম, ক্যারি আউটটাকে নিচে দিলাম। রেজাল্ট যেটা আছে এটা যেভাবে আছে এটাকে এভাবেই রাখতে পারি, জাস্ট মাঝখান একটু মিডলে করলাম, এটা এ, এটাকে একটু উপরে দিই, দেখতে ভালো লাগবে শুধু। ওকে, আর এটা বি, ওকে, এটা এ বি, এটা হচ্ছে সিলেক্টটাকে আরেকটু নিচের দিকে রাখলাম। তো দুইটা ইনপুট এ বি কে কাছাকাছি রাখলাম, সিলেক্টটাকে একটু দূরে সরায় রাখলাম, ক্যারি ইনটাকে উপরে দিলাম, ক্যারি আউটটাকে নিচে দিলাম, আর এখান থেকে আমরা রেজাল্টটা পাচ্ছি। আচ্ছা, এখন আমরা জাস্ট যদি এইভাবেই রাখি প্রবলেম নাই, একটু সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলি। এখন 4 বিট এবিতে যাই। এখন এই যে আমরা যেভাবে একটা অ্যান্ড গেট নিয়ে আসি, সেম ওয়েতে আমাদের সার্কিটটা যেখানে ডিজাইন করছি 1 বিট এবি, ওটাই ক্লিক করে আবার ক্লিক করি, তাহলে কিন্তু এই যে মডিফিকেশনটা করলাম এটা কিন্তু চলে আসছে। আবার একটু দেখাবেন কি দেখালেন এখানে? নরমালি আমার 1 বিট এবিতে তো সার্কিটটা ডিজাইন করছি, আর এটা সাব সার্কিট অ্যাপিয়ারেন্স হচ্ছে। এখন আমরা বেসিক্যালি এটা ইউজ করে 4 বিট করব। ওকে, সো আমি 4 বিটটা কোথায় ডিজাইন করব? 4 বিট এলইতে করব। সো 4 বিট এলই সার্কিট পেজে গেলাম, গিয়ে এখন আমি এই যে সার্কিটটা যে ডিজাইন করলাম ব্লক ইয়া করে, এটা কোথায় আছে? আমার 1 বিট এলই এর মধ্যে আছে। তো নরমালি একটা এন্ড গেটটা আপনি যেভাবে নিয়ে আসেন, সিমিলার বলতে পারেন কি এন্ড গেটটা হচ্ছে বিল্ট ইন লাইব্রেরি ক্লাস থাকে না প্রোগ্রামিং বিল্ট ইন, আর 1 বিট এলইটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। আমরা ধরেন আমরা একটা ক্লাস বানাইছি, কিন্তু ইউজ করব সেম ওয়েতে, জাস্ট টেনে দিই। এন্ডটাও কিন্তু এন্ডের লজিকও কিন্তু কোথাও বানানো আছে, কোনো একভাবে করা আছে, ওটা আমরা আর দেখতেছি না, জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে ইউজ করতেছি। সিমিলারলি এখন জাস্ট 1 বিটকে ড্র্যাগ করে নিয়ে এসে জাস্ট ইউজ করি, আমাদের আর এটা নিয়ে হেডেক নাই ভিতরে কি আছে না আছে, জাস্ট 1 বিটকে ক্লিক করে এখানে নিয়ে আসা। এরকম আমি 4 বিট করব দেখে আমি 4টা। ওকে, দেখেন এখন কোনটা কি কি, এটা ব্লু করে কিন্তু ছোট করে দেখাচ্ছে। ওকে, এর কাছে নিলে শো করতেছে এটা এ, এটা বি, এটা হচ্ছে সিলেক্ট, এটা হচ্ছে সি আউট, এটা হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে সি। ওকে, শো করতেছে। আচ্ছা, আমি যদি এখানে যদি একটু ঝামেলা করতাম, দেখছে আমি এই পিনের লেভেল কোথা থেকে করছিলাম, এখান থেকে করছিলাম, আমি লেভেলটা যদি এখান থেকে না করতাম, দেখেন আমি একটা পিনের লেভেল ছড়াই দিচ্ছি। এখন যদি আমি 4 বিটে যাই, আমি যদি বি পিনটায় যাই, দেখেন কোনো লেভেল শো করতেছে না। ওকে, তো আমরা যদি কোনো লেভেল ঠিকমতো না করি সেটা কিন্তু এখানে শো করবে, যেটা ঠিকমতো করছি ওটা শো করে, যেটা করি না ওটা শো করবে না। সো এটা এই কাজ করা যাবে না, ভালোভাবে লেভেলিং করতে হবে। আচ্ছা, তাহলে এখন বি যেহেতু আছে, বি শো করতে সবগুলাই শো করতেছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি এটাকে আরেকটু রিডেবিলিটি বাড়ানো, বারবার কাছে নিয়ে দেখাচ্ছে, এটা করব 1 বিট এবি সার্কিট পেজে আসলাম, ওটার আবার সাব সার্কিট অ্যাপিয়ারেন্সে যাই, একটু মাঝখানে নিয়ে আসি, এখানে টেক্সট সেট করে দিব, এখানে বড় বড় করে কোনটা কিনবে পাশে লিখে দেব। এখন এখানে এইসব পোর্টের আলাদা করে লেবেল করার অপশন নাই। তো এখন আমাদের যেহেতু লেবেল করার অপশন নাই, আমরা টেক্সট অ্যাড করব। এই যে এ ক্লিক করে এখানে নিয়ে আসি, এটা কি ছিল? এটা ছিল এ, এর পাশে এ লিখলাম। এটা কোন পিন ছিল? এটা বি ছিল। উপরেরটা কি ছিল? ক্যারি ইন ছিল। এটা ছিল সিলেক্ট, তো এটাকে লিখলাম সিলেক্ট। পরে পজিশনিং চেক করতেছি, এটা ছিল ক্যারি আউট, সি আউট লিখলাম, আর এটা ছিল রেজাল্ট। সবগুলোর পাশে সবগুলা লিখে দিলাম। এখন আবার ড্র্যাগ করে করে পজিশনিংটা ঠিক করে দিচ্ছি। এটা সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সিলেক্ট, এটা সি আউট, আর এটা হচ্ছে রেজাল্ট। ওকে, ঠিক আছে, এ বি সিলেক্ট, দেখতে ভালো লাগছে। আপনি চাইলে এটা ফন্ট ছোট বড় করতে পারবেন, ক্লিক করে এই যে এখানে ফন্ট আছে, অ্যালাইনমেন্ট আছে, কালার আছে, এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, আমি সেভ করে দিলাম। এখন 4 বিটে যাই, চলে আসবে, কারণ আমি তো এই 1 বিটেই চেঞ্জ করছি, যা চেঞ্জ করবো সব এখানে চলে আসবে। আমাদের কয়টা লাগবে? এরকম 4টা লাগবে, ঠিক আছে, এটা 4 বিট করতে। সো আমি একটা, দুইটা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, বারে বারে একটা একটা করে নাই, আপনি দুইটা আনলেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলে দুইটা থেকে 4টা হয়ে যাবে। আবার কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হয়ে যাবে, দেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে 4টা ছিল আর 4টা চলে আসবে। ওকে, এইভাবে করে বারবার একটা একটা করে 16টা আনা, আর একটা করে ডাবল করে ফেলা, এক্সপোনেনশিয়ালি বাড়ায় ফেলা। ওকে,
সো যেটা করব চারটা নিয়ে আসলাম, চারটা আনার পর আমার ফার্স্ট কাজ হচ্ছে একটু লেভেল করব। এখানে তো আমার 4 বিট যেহেতু করতেছি, তার মানে আমার ফাইনালি এখন এ কত বিট হবে? এ হবে 4 বিট, বি হবে 4 বিট। এই 4 বিটকে আমরা কিভাবে লিখতে পারি? ভেঙে লিখলে A3 A2 A1 A0। বি কি হবে? B3 B2 B1 B0। তখন আমাদেরকে ভেঙে ভেঙে চিন্তা করতে হবে। ওকে, তাহলে এখন এই যে চারটা আমার আছে, এরকম চারটা, কোনটার মধ্যে আমি 0 গুলাকে কানেকশন দিই, কোনটার মধ্যে আমি 1 গুলাকে কানেকশন দিই, কোনটাতে 2 দিব, কোনটাতে 3 দিব, ওই লেভেলটা আগে করে নিতে হবে। লিস্ট সিগনিফিকেন্টটাকে আমরা সবসময় উপরেরটার সাথে দিই, তাহলে কানেকশন দেওয়াটা সহজ হয়। তাহলে আমি এটার লেভেল দিচ্ছি হচ্ছে 0। এটা লেভেল 0 দেওয়া মানে হচ্ছে আমি এটাতে A0 B0 কানেকশন, এটা লেভেল দিব হচ্ছে 1, মানে আমি এটাতে A1 দিব, এটাতে দিব হচ্ছে 2, কারণ এটাতে আমি A2 B2 দিব, এটাতে দিব হচ্ছে 3, এটাতে আমি A3 B3। এইভাবে লেভেল করে নিলে পরে কানেকশন দেওয়াটা খুব সহজ। সো আমি লেভেল করে নিলাম, আপনারা 15 পর্যন্ত যাবেন, A15 B15, 0 থেকে 15 পর্যন্ত, ফাইন। সো আমি লেভেল করে দিলাম। এখন কি করতে হবে? এখন এখানে যতগুলো ইনপুট পিন আছে, কতগুলো ইনপুট পিন লাগবে, যতগুলো আউটপুট পিন আছে ততগুলো আউটপুট। এখন কথা হচ্ছে ইনপুট পিন আমার লাগবে সিন এর জন্য, এর জন্য, বির জন্য, সিলেক্টের জন্য। ওকে, আর আউটপুট হচ্ছে রেজাল্টের জন্য, আর ক্যারিটা তো পরেরটা চলে যাচ্ছে, ফাইনাল ক্যারিটা হচ্ছে আউটপুটে যাবে। কোন কোনটা ডেটা বিট কত, এটা একটা আসে। সো ফার্স্ট আমি সিনটাকে নিয়ে আসি, একটা একটা করে আনবো, আর একটা একটা করে চিন্তা করবো যে ওটা ডেটা বিট কত। একটা ইনপুট পিন আনলাম সিন, আমার যখন সাবসার্কিট চলে আসে সেটা ইনপুট আউটপুট কানেকশন দিতে হয়, আর কিছু না। সিন এর ডেটা বিট কত হবে? এটা অলওয়েজ 1, এটা কখনো চেঞ্জ হয় না। তো সিনটাকে কি হবে? এই সিনটাকে কোন এলিওর তার সাথে সিন কানেকশনটা 0, তো ভি সিগনিফিকেন্ট, কারণ এর পরের গুলা ক্যারি হচ্ছে পরেরটার ক্যারি নিয়ে কানেক্ট। তো এই সিনটা এটার সাথে, কারণ এটা লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটার মধ্যে আমি A0 B0, বেসিক্যালি A0 B0 আমি যেটার সাথে দেই ওটার সাথে সিনটা যায়। তো সিনটাকে আমি দিয়ে দিলাম, এই ক্যারি যেটা বের হবে এটা পরেরটা সিনে চলে যাবে। রেড হয়ে আসছে কারণ সিলেক্ট কানেকশন দেই না, এই কারণে পরেরটার ক্যারি আবার তার পরেরটার ক্যারি, আবার ক্যারি আউট, পরেরটার ক্যারি, ফাইনাল ক্যারি আউট। আর যেহেতু আর কিছু নাই, এটা হচ্ছে আউটপুট পিনের সাথে কানেক্ট। এটা কোথায় যাবে? এটা আউটপুট পিনের সাথে আমরা কানেক্ট। দেখে আপাতত এখানে রেখে দিলাম, একটা আউটপুট পিন এনে এটার সাথে কানেকশন দিয়ে রাখি। এই আউটপুট পিনের নাম হচ্ছে সি আউট, এটা হচ্ছে 1। আচ্ছা, ক্যারির কানেকশন। এখন সিলেক্টটাও দিয়ে দিই, ঠিক আছে। সো আরেকটা পিন নিয়ে আসি, এটাকে ধরুন আমি এখানে রাখলাম। সিলেক্ট কত বিট হবে? সিলেক্ট পিনটা কত বিট হবে? 2 বিট, কারণ আমাদের এখানে যতগুলাই আমরা 1 বিট এএলইউ নিই না কেন, প্রত্যেকটার মধ্যে তো অপারেশন চারটাই হচ্ছে, মাস্কের সাইজ তো ফিক্স। এএলইউ এখন আমার যতগুলাই লাগবে, তো আমাদের সিলেক্ট বিট ফিক্সড হচ্ছে 2। তো আমি এই পিনের ডেটা বিট করলাম 2, পিনের নাম দিচ্ছি হচ্ছে সিলেক্ট। ওকে, আর এখান থেকে সে কিন্তু 2 বিটই এক্সপেক্ট করে। সো আমি এখান থেকে নিয়ে এই যে সিলেক্ট গুলাতে এক সিলেক্ট পিন থেকে সবগুলা চলে যাবে, কারণ আমি যদি এটাতে এন্ড করি সবগুলাতে আমি এন্ডিং করব। তো এক জায়গা থেকে সবগুলাতে যাবে। ওকে, সো আমি সিলেক্ট কানেকশন দিয়ে ফেললাম। এখন আমাদেরকে অ্যাকচুয়াল ডেটা পিনগুলা কানেকশন দিতে হবে, যেগুলোতে আমরা অ্যাকচুয়ালি ডেটা ইনপুট করব। ওকে, সো এ বি আর হচ্ছে রেজাল্ট। ওকে, ইনপুট এ নেওয়ার জন্য আমি একটা পিন নেই এখানে, এটার নাম হচ্ছে এ। এই এর ডেটা বিট কত হবে? এটা 4, কারণ এটা 4 বিট। আপনাদের এখানে এই করতে হবে 62, আমি 4 বিট করলাম। এখন এই একটা ওয়্যার দিয়ে কিন্তু 4 বিট ডেটা বের, কিন্তু আমাদেরকে এগুলো স্প্লিট করা লাগবে, স্প্লিট করতে হবে। স্প্লিট করে করে কানেকশন দিতে হবে। একটা স্প্লিটার নিব, স্প্লিটার আনলাম। স্প্লিটারের কম্বাইন্ড যে ইয়াটা পয়েন্টটা, ওটার বিট উইদিন কত করতে হবে? 4 করতে হবে, কারণ আমার এখান থেকে 4 বিট যাচ্ছে। আমার সেপারেটেড কয়টা ওয়্যার লাগবে? 4টা লাগবে। তাহলে আমার ফ্যান লাগবে কয়টা? ফ্যান আউটও লাগবে হচ্ছে 4টা। ওকে, সো এখানে বিট উইদিন 4, ফ্যান আউটও 4। আপনাদের যেটা করতে হবে, বিট উইদিন হবে 16, ফ্যান আউট হবে কত? 16। সো এই যে 0 1 2 3, ওকে, নাম্বার করা আছে। সো 0 থেকে যাবে A0 তে, 1 থেকে যাবে A1 এ, সিরিয়ালি যেভাবে লেভেল করা আছে এইভাবে কানেকশন দিতে হবে। সো A0 থেকে নিলাম A0, ওকে, A1 থেকে নিব হচ্ছে A1, দেন A2 থেকে নিব হচ্ছে A2 তে, ওকে, কারণ এটা A2, এই যে 2 লেখা আছে। দেন A3 থেকে নিব হচ্ছে A3 তে। ওকে, এই কানেকশন দেওয়া শেষ।
সেম কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, নতুন করে আমি একটা ইনপুট পিন আনতে পারতাম, আবার ডেটা বিট চেঞ্জ করতে হবে, ইয়া করতে হবে। আমি জাস্ট এ কে কপি করে জাস্ট বি করে এই স্পিকারে ক্লিক করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে বারবার আলাদা করে সেটিংস চেঞ্জ করতে হবে। বি কে এখানে দিলাম, সেম ওয়েতে বি জিরো যাবে হচ্ছে বি জিরো, বি ওয়ান যাবে হচ্ছে বি ওয়ানে, B2 থেকে যাবে হচ্ছে B2 তে, আর B3 থেকে যাবে হচ্ছে B3 তে। পারফেক্ট। আমাদের ইনপুট সব কানেকশন দেওয়া শেষ। এখন আউটপুটগুলো, এটা হচ্ছে রেজাল্ট 0, এটা হচ্ছে রেজাল্ট 1, এটা রেজাল্ট 2, আর এটা হচ্ছে রেজাল্ট 3। ওকে, সো আমাদের চারটা রেজাল্টের জন্য আলাদা আলাদা আছে। এটাকে আবার কম্বাইন করতে হবে, স্পিকার দিয়ে কম্বাইন করব। তার আগে আমি একটা আউটপুট পিন নিয়ে আসি ফার্স্টে। এই আউটপুট পিনের নাম হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। এটা ডেটা বিট কত হবে 4, ওকে, আপনাদের এটা ডেটা বিট হবে 16। ওকে, আবার একটা স্পিকার নিতে হবে। এই স্পিকারটা নিয়ে আসলেই হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একই স্পিকারই বেসিক্যালি লাগতেছে, জাস্ট ফেসিংটা চেঞ্জ করে দেব। ফেসিং ইস্ট ছিল ওয়েস্ট করে দেব। সো এটা চলে যাবে এখানে। এই রেজাল্ট 0 কে কানেকশন দিব 0 তে, রেজাল্ট 1 এটা, তাই না? এটা হচ্ছে রেজাল্ট 1, পরেরটা রেজাল্ট 2। তো ওই অনুযায়ী আমি সিরিয়ালি কানেকশন করব। রেজাল্ট 0 তে দিলাম রেজাল্ট 0, রেজাল্ট 1 এ দিলাম রেজাল্ট 1, এটা হচ্ছে রেজাল্ট 2। ওকে, এটাকে এখানে দিলাম, দেন রেজাল্ট 3 কে দিব হচ্ছে তারপরে। জান আমাদের 4 বিট এইলো ডিজাইন করা, এখন জাস্ট ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য ফার্স্টে এখন দেখেন সিলেক্ট ভ্যালু কত আছে, 0 0 আছে, তার মানে এন্ড হচ্ছে। এ দেখেন সব 0, বি সব 0, রেজাল্টও সব 0। আমি যদি এই 0 কে 1 করি, স্টিল রেজাল্ট কিন্তু 0ই আছে, রেজাল্ট 0টা বিট বাই বিট অপারেশন হবে। আমি B0 কে যখন 1 করলাম, দেখেন রেজাল্ট 0টা 1। আমি যদি A3 কে 1 করি, B3 কে যদি 0 রাখি, তাহলে রেজাল্ট 3 কিন্তু 0ই আছে। আমি যখন B3 কে 1 করে দিচ্ছি, A3 B3 দুটোই 1 1, তখন আমার রেজাল্টটা 1 আসছে। সবগুলা যদি আমি এখানে 1 করি, স্টিল 0 আছে, কারণ আমার এইগুলো আছে সবগুলোকে 1 করি। তখন এও সব 1, বিও সব 1, রেজাল্ট সব 1, আমার এন্ড কাজ করতেছে। আচ্ছা, আমি যদি এখন এরকম করি, বি সব 0 করে দিলাম, এ সব 1 করলাম, সিলেক্ট কে 0 1 করলাম, সিলেক্ট 0 1 মানে হচ্ছে অর হচ্ছে, দেখেন রেজাল্ট কিন্তু সব 1 হয়ে গেছে, বি স্ট্রিং সব। ওকে, আমি এগুলোকে 0 করে দিলাম, 1 0 0 1, এটার সাথে আমি হচ্ছে এই 0 1 1 0 করতেছি, রেজাল্ট আমার অর কিন্তু হচ্ছে বিট বাই বিট হয়। A3 এর সাথে B3 অর হয়ে রেজাল্ট 3 হয়, A2 এর সাথে B2 অর হয়, মানে এই বিটের সাথে এই বিট অপারেশন হয়ে এই বিটটা আসে, এই বিটের সাথে এই বিটটার অপারেশন হয়ে এই বিটটা। সো আমি জাস্ট একটা 1 রাখলাম, আমার অর কাজ করতেছে। যদি অ্যাড করতে চাই, লেটস সে আমার এখানে আমি দিলাম 7, এ কে দিলাম 7, বি কে করলাম 0, আমার রেজাল্ট কিন্তু 7 আছে। 7 প্লাস 0 হচ্ছে 0, 7 প্লাস 1 হচ্ছে 8, 7 প্লাস 3, এখানে 1 1 মানে 3, 7 প্লাস 3 হচ্ছে 10। ক্যারিকে যদি 1 করে দিই, 7 প্লাস 3 প্লাস 1 হচ্ছে 11, 1 0 1। আমি যদি 7 প্লাস 7 প্লাস 1 করি, 7 প্লাস 7 হচ্ছে 14, প্লাস 1 হচ্ছে 15, 15 হচ্ছে 4টা 1। আমার অ্যাডিশনাল ডিরেক্টর কাজ করছে। সাবট্রাকশন করতে চাই, 3 কে 1 করতে হবে, সিলেক্ট 1 1 সাবট্রাকশন। 7 মাইনাস 1 হচ্ছে 6, 7 মাইনাস 0 হচ্ছে 7, 15 মাইনাস 0 হচ্ছে 15, 15 মাইনাস 1 হচ্ছে 14, 15 মাইনাস 3 হচ্ছে 12, 15 মাইনাস 7 হচ্ছে 8, 15 মাইনাস 15 হচ্ছে আমার সাবট্রাকশনটা কিন্তু এটা। তো আমাদের যে চারটা অপারেশন আছে সবকিছুই 4 বিট ঠিকমতো কাজ করছে। এখন আপনাদের টাস্ক হচ্ছে, আপনারা ফার্স্টে 1 বিট ডিজাইন করবেন, যেভাবে আছে হুবহু। এই সার্কিটটা আমি এখন খুলে রাখবো, আপনাদের যখন অন্য কিছু দরকার হবে এসে কাইন্ডলি ক্লিক করে চেঞ্জ করে দেখে নিয়ে আবার আগেরটায় দিয়ে দিন। তো 1 বিটটা হুবহু এরকম হবে, বাট আপনাদেরকে 4 বিট করতে হবে না। আপনারা এখানে করবেন 16 বিট, তার মানে আপনার A হবে 16 বিট, B হবে 16 বিট, স্পিকারগুলো এভাবে চেঞ্জ হবে, রেজাল্টের পিনটা হবে 16 বিট, আর এরকম 1 বিট হচ্ছে 16 বিট। না কোনো ব্যাপার নেই, ঠান্ডা মাথায় করলে কোনো ব্যাপার নেই। 15 করলে কি হবে? এক করবো, তাহলে ওই যে সি আউট থেকে ভ্যালু নেওয়া লাগবে। 15 প্লাস 15 কত হচ্ছে? 15 প্লাস 15 30 হওয়ার কথা। 30 এর জন্য কত বিট লাগে? 5 বিট, 7 বিট। 5 বিট, 5 বিট। হ্যাঁ, এটা একটা দেখাচ্ছে, এটা হচ্ছে ওই
30 কত বিট? 30 তে 5 মিনিট লাগবে। ভাই সি আউটটা কাউন্ট করা লাগবে। সি আউট সহ কাউন্ট করতে হবে। হ্যাঁ অবশ্যই সেম প্রসেস। আচ্ছা এন্ডটা বুঝান। আচ্ছা এন্ড বোঝার জন্য হচ্ছে